খুব ভালোবাসে এরকমভাবে বসে থেকে স্নান করতে। আমিও প্রপার রেডি হয়ে গেছি। গরমের মধ্যে প্রচুর মানে কষ্ট হয়েছে, কি মেকআপ করবো, মেকআপ কিছুই করিনি আমি। তো যতটা পেরেছি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি। বেটুকেও রেডি করিয়ে দিয়েছে ওর মিমিরা। তো চলো এরপর হবে বেটু ষষ্ঠী পুজো করাতে যাব। তো সবাই আত্মীয় স্বজন চলে এসেছে এখানে। মামা দিদা, মা, বাবা, কাকিমারা, মা, শাশুড়ি মা, জেঠিমারা, বোনরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তার আগে এখানে যেখানে পুজো হয়েছে সেখানে প্রণাম করে নেব। তো এখানে বসেই প্রণাম করছিলাম। এরপর আমরা বেরিয়ে পড়বো। মানে আমার গ্রামে তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি, তো অনেকটাই রাস্তা যেতে হবে। গ্রামের শুরুতে শ্বশুরবাড়ি এবং গ্রামের শেষে বাপের বাড়ি। তো ও বাপের বাড়ি দিয়ে পেরিয়েই যেতে হয় আর কি। পুকুর পাড়ে আছে মা ষষ্ঠী বরতল যাকে বলে, সেখানে 21-এর সময় হয়নি, তাই অন্নপ্রাশনের সময় করতে হচ্ছে। তো এখানে সবাই রেডি যাওয়ার জন্য, ক্যামেরাম্যানরাও রেডি হয়ে আছে। আসলে কি বলতো, আমাদের ছবিও সেরকমভাবে তোলা হয়নি। মেন ভিডিও ক্যাসেটে যে ভিডিও রেকর্ড করে না, ওটা হয়েছে। তো চলো, ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, তো একদিন তোমাদের সাথে ওটা আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আমরা ধীরে ধীরে এগোই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর না, বারবার একটাই ভয় লাগছিল কি সব নেওয়া হয়েছে তো মানে পুকুরটা অনেকটাই দূর, গ্রামের শেষে। তো ওখান থেকে ফিরে আসতে খুবই অসুবিধা হয়ে যাবে। তাই বাবা এখানে এগিয়ে গেছে, সবাইকে ডাকছিল কি তোমরা চলে এসো, লেট হচ্ছে। এরপর খাওয়া দাওয়া হবে, বেটুর খাওয়া না হলে হয়তো কেউ খেতে পারবে না, সেই জন্য তো আমরা তাড়াতাড়ি করেই যাচ্ছি। তাও পিছনে রয়ে যাচ্ছে যারা, তাদেরকে তাড়াতাড়ি করে ডাকি কি তোমরা এসো। তো চলো তোরা দেখতে থাকো। তো আমার পেটুকে কষ্ট হচ্ছিল, তো আমি সাথীকে দিয়ে দিলাম। ওকে বলে চল নিয়ে চল ওকে একটু। আর আমরা সবাই মিলেই ওকে দিয়ে, আমি নিয়ে, বোনকে দিয়ে ওরকম করে পুরো রাস্তাটা গেছি। একা নিয়ে যেতে পারছিলাম না, হেঁটে হেঁটে প্রচণ্ড গরম হচ্ছিলো, তো গ্রীষ্মকাল প্রচণ্ড। তাও সেদিন রোদ ছিল না। আর এখানেও ভিডিও করা হয়নি, তাই এখানে কিছু মা ষষ্ঠীর কাছে বেটুকে শোয়ানো হয়েছিল, তার কিছু ছবি আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বেটুর জন্য খাবার থালা পুরো প্রপারভাবে সাজিয়ে দিয়েছে আমি আর আমার একটা মামাতো বোন মিলে। দেখো তোমরা জানিও সাজানোটা কেমন হয়েছে। সাজিয়ে পরে আমি ছিলাম না অবশ্য যখন বেটু ভাত খাচ্ছিল, কারণ আমাদের নিয়ম আছে মাকে দেখতে নেই, বেটুর ভাত খাওয়া মানে বাচ্চার ভাত খাওয়া, মাকে দেখা চলে না। তো আমি ছিলাম না সেখানে, বোনটা ভিডিও করেছে। তো সামান্য ক্লিপ নিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাম্মা কত সুন্দরভাবে সমস্ত খাবারের স্বাদ নিচ্ছে। প্রথম মা অন্যকে মুখে নিয়েছে, তো সমস্ত কিছুই সে ভালোভাবে খেয়েছে। খাওয়ার সময় শুনলাম একটুও কান্না করেনি, কিন্তু তারপরে হালকা কান্না করেছিল। তো দেখো পায়েসটা কীভাবে খাচ্ছে চেটে। খুবই ভালো লাগছে দেখে, কি ও সব কিছু খেয়েছে। মানে সত্যি মানে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে, ওর প্রথম ভাত খাওয়া। তো চলো দেখতে থাকো। তো এখন রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। মাম্মাম খুব কান্নাকাটি করছিল, তো ওকে আমি মানে সামলাতে ভিডিওটা আবার কন্টিনিউ করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি। তো চলো ওই ক্লিপগুলো আমি তখন ভিডিও ক্যাসেটে যে দেবে যেটা, সেটার থেকে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর চলো এখানেই ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। চলো, গুড নাইট।